হ্যালো হাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলো রিভিউ করি চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম। আমি যিশু চলে এলাম একটা নতুন মুভির রিভিউ করতে। এখন যে মুভিটা নিয়ে কথা বলবো এটা বেসিক্যালি 2025-এর একটা স্প্যানিশ মুভি, যেটা এখন নেটফ্লিক্সে তোমরা হিন্দি ডাবতে পেয়ে যাচ্ছ। নেটফ্লিক্সের হিন্দি ডাবতে যখন এসছে এই মুভিটা, তখন এই মুভিটার নাম হচ্ছে দ্য ট্রাস্ট, কিন্তু অরিজিনাল স্প্যানিশ ভাষার যে মুভিটার নাম ছিল সেটা লা ট্রেগুয়া। আচ্ছা, এই মুভিটা ডিরেক্টরকে তার আগে বলি, এই মুভিটা বেসিক্যালি কাজাকিস্তান এবং স্প্যানিশের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে। তো এই মুভির পরিচালক হচ্ছেন মানি হাইস্ট খ্যাত ডিরেক্টর মিগুয়েল আনহেল ভিভাস। আচ্ছা, এই মুভিটা বেসিক্যালি কিরকম দেখো, যুদ্ধের ময়দান থেকে ফিরে আসা, মেন্টাল কনফ্লিক্ট, মেন্টাল কনফিউশন এবং তার সাথে হিউম্যানিটির একটা অদ্ভুত কোলাজ বলবো এই মুভিটাকে। তো ওভারঅল মুভিটা আমার কেমন লাগলো তো চলো ছোট করে রিভিউ দিই। দ্য ফার্স্ট বেসিক স্টোরি লাইন বলি তোমাদের, ডোন্ট ওয়ারি, স্পয়লার ফ্রি আছে। সো 1937 থেকে 1945 সালের কনটেক্সট এটা। কাজাকস্তানের হরিবল কার্লাগ লেবার ক্যাম্পকে কেন্দ্র করে এই মুভিটা নির্মিত হয়েছে। এখানে দুজন স্প্যানিশ বন্দী যারা একসময় স্পেনের সিভিল ওয়ার একে অপরের জানমালের, দ্যাট ইজ লাইফ অ্যান্ড প্রপার্টিসের শত্রু ছিল। তাদের স্ট্রাগল ফর সার্ভাইভেল এবং একজন কাজাক ইন্টেলেকচুয়ালের সাথে তাদের সম্পর্কের কেমিস্ট্রি কিন্তু এই মুভিতে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। সিনেমাটির নাম দ্য ট্রাস্ট, যার বাংলা মানে হলো বিরতি। নামটা রাখার কারণ আমার যেটা মনে হয়েছে, দেখো সিনেমাটা দেখে যে চরম অন্ধকার সময়েও মানুষের মনে যে একটুখানি আশার আলো বা হিউম্যানিটেরিয়ান ট্রাস্ট তৈরি হয়, এখানে সেই সাবজেক্টটা খুব সুন্দর এবং ডিপভাবে তুলে ধরা হয়েছে। তাই জন্য হয়তো মেবি এই নাম দেওয়া হয়েছে ট্রাস্ট। এটা দেখো আমার ইন্টারপ্রিটেশন। এনিওয়ে, দ্য ফার্স্ট পজিটিভ দিক কি লাগলো। সো নাম্বার ওয়ান, সিনেমাটোগ্রাফি অ্যান্ড মেকিং। দেখো, মিগুয়েল আনহেল ভিভাস তার ওন স্টাইলে সিনেমাটিকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে গেছেন। শুরুর দিকের ফ্রেমগুলো বেশ সাফোকেটিং অ্যান্ড গ্রে, যা লেবার ক্যাম্পের অ্যাট্রোসিটি প্রকাশ করছিল, কিন্তু স্টোরি যত এগোয় ক্যামেরা এবং লেন্সের ব্যবহার ততটাই কিন্তু লাইটেনিং হতে থাকে। নাম্বার টু যদি বলি, এর পারফরমেন্স, মিগুয়েল হেরান অ্যান্ড কাজাক অভিনেত্রী আইসুলো তাজবুলাতোভারের অভিনয় ছিল এক কথায় সলিড। স্পেশালি আইসুলো তার ক্যারেক্টারটার মাধ্যমে একটা স্ট্রং মেন্টাল স্ট্রেংথ ফুটিয়ে তুলেছে, যা তোমাদের একটা ইমোশনালি টাচ করবে। আর তিন নম্বর যদি বলে, দেখো এটা হিউম্যানিটেরিয়ান যে মেসেজটা দিচ্ছে এই মুভিটা। দেখো, সিনেমাটা কোনো পলিটিক্যাল প্রোপাগান্ডা নয়, রাদার এটা মানুষের ভেতরের কনসোলেশন বা সান্ত্বনার গল্প। ঘোর শত্রুরা যখন একই বিপদে পড়ে একের ওপরের পাশে দাঁড়ায়, সেই মোমেন্টগুলোকে খুব সুন্দরভাবে ক্যাপচার করা হয়েছে মুভিতে। সো এবার আসি নেগেটিভ দিকে। এই মুভির প্রথম লো পয়েন্ট হলো স্লো পেসিং। যারা অ্যাকশন বা হেভি ফার্স্ট সিনেমা পছন্দ করো, তাদের কাছে সেকেন্ড হাফ কিছুটা স্লো মনে হতে পারে। ইমোশনাল জার্নি দেখাতে গিয়ে কোনো সিন লঙ্গার দ্যান নেসেসারি ফিল হয়েছে। নাম্বার টু যদি বলি, দেখো রিপিটেশন অফ দ্য পাস্ট। ওয়ার ড্রামা জনরার সিনেমায় আমরা আগে যা দেখেছি, যেমন দ্য টর্চার অফ এনগুয়েস অফ প্রিজন, এখানেও তার কিছুটা ছাপ রয়েছে। কোনো জায়গায় মনে হতে পারে গল্পটা কিছুটা প্রেডিক্টেবল বা আগে দেখানো অন্য কোনো ছবির মতো। নাম্বার থ্রি যদি বলি, এই মুভির ক্লস্ট্রোফোবিক নেচার। পুরো সিনেমার টোন বেশ হেভি অ্যান্ড গ্লুমি, তাই হালকা মেজাজে দেখার মতো ছবি কিন্তু এটা একেবারেই নয়। ফাইনাল ব্যাটিং দিচ্ছি মুভিটাকে। দেখো, দ্য ট্রাস্ট নট জাস্ট আ ওয়ার মুভি, এটা মানুষের হার না মানার গল্প। তুমি যদি ইমোশনাল ড্রামা অ্যান্ড আননোন চ্যাপ্টার অফ হিস্ট্রি, যেমন স্প্যানিশ বন্দীদের কাজাকস্তানে থাকা, জানতে পছন্দ করো, তবে এটা তোমার কিন্তু একটা মাস্ট ওয়াচ লিখে থাকা উচিত। আমি এই মুভিটাকে রেটিং করবো 3.5 out of 5. So this was my overall opinion on this movie, The Trust. If you like this video, please like, share and subscribe. Make sure to hit the subscribe button. You can share your opinions in the comment box. See you very soon in the next video. Until then, stay well, stay healthy and keep watching. Chalo review kori. Tada!